সমুদ্রসাথী প্রকল্পে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলেও আন্দোলন থেকে পিছু হটছেন না মৎস্যজীবীরা। দুটি ব্যান পিরিয়ড কেটে গেলেও রাজ্য সরকার কেবল মাত্র 25-26 আর্থিক বছরের জন্য এই প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে। প্রকল্প অনুযায়ী প্রতি ব্যান পিরিয়ড এর জন্য মৎস্যজীবীদের 10,000 করে টাকা পাওয়ার কথা। প্রকল্প ঘোষণার আর্থিক বছরের জন্য সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় অসন্তুষ্ট মৎস্যজীবীরা। সমুদ্রসাথী প্রকল্প প্রাপকদের প্রাথমিক যে তালিকা তৈরি করা হয়েছে তাতে প্রচুর অমৎস্যজীবী আছে বলে অভিযোগ। তালিকা কিভাবে সংশোধন হবে স্পষ্ট নয় মৎস্যজীবীদের কাছে। প্রকল্পের টাকা না পেলে মৎস্যজীবীদের সমর্থন হারাতে পারে তৃণমূল কংগ্রেস। মৎস্যজীবীদের আন্দোলন কোন পথে যায় সেটাই দেখার। সাথে আমরা এটা বলতে পারি যে রাজ্য মৎস্য দপ্তর থেকে যে অর্ডার আমাদের কাছে গতকাল যে অর্ডার মানে যে কপি আমাদের কাছে এসেছে উত্তর বাই পোস্ট, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 2025-26 অর্থ বছরে সমুদ্র সাথী প্রকল্পের জন্য 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত 2 বছর ধরে লাগাতার আন্দোলনের ফলে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী ইউনিয়ন তাদের লড়াইয়ের ফলে এবং আমাদের মহিলা মৎস্যকর্মীরা যারা দিদিরা আছেন তাদের সংগঠিত লড়াইয়ের ফল কিন্তু আজকে আমাদের কাছে এই তথ্য আমাদের কাছে এসেছে। 12 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য, এটা কিন্তু ওনারা লিখিতভাবে আমাদের জানিয়েছেন। সাথে সাথে একটা সার্টিফাইড কপিও দিয়েছেন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, যে কপি মানে ডিসবার্স করা হয়েছে এই 12 কোটি টাকা, সেই কোটিটা সেটাও জানানো হয়েছে। এরপরে হচ্ছে প্রশ্ন, কিন্তু প্রকল্পের অর্থ বরাদ্দ হয়নি। আবেদন মৎস্যজীবীরা আবেদন করেছেন, ডেটা ব্যাংকে আছে, রাজ্য সরকারের সবই ওয়েবসাইটের মাধ্যমেই হয়েছে, কিন্তু রাজ্য সরকার বলছে তার কাছে তথ্য নেই। এই ধরনের ভিন্ন মত রাজ্য মৎস্য দপ্তর থেকে আমরা পাচ্ছি। আবার এই 12 কোটি টাকার কথাটাও বলা হচ্ছে। একদিকে যেমন আমরা এটাতে আনন্দ হচ্ছে এবং এই বার্তা এবং আপনাদের মাধ্যমে আমরা সমগ্র মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবী সমাজকে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের এবং আমাদের সকল সংগঠনের সদস্যকে, যারা আমাদের সংগঠনের সদস্য নন কিংবা আমাদের বা সংগঠনের বাইরে যারা আছেন, প্রত্যেকের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্য সরকার বরাদ্দ করেছে 12 কোটি টাকা, কিন্তু আমরা জানি না এই প্রকল্প কবে চালু হবে, কবে এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা তাদের প্রাপ্য টাকা দেওয়া হবে। দ্বিতীয় মজার বিষয় হচ্ছে 2024-25 একটা বছর ব্যান পিরিয়ড গেছে, 2024-এ ঘোষণা হয়েছে, বলা হচ্ছে এটা কেবলমাত্র 2025-26 জন্য অর্থ বরাদ্দ। এই বরাদ্দটা হয়েছে 12 কোটি টাকা এক বছরের জন্য, 25-26 অর্থ বছরে। তাহলে 2024-25 অর্থ বছরের টাকাটা তাহলে কি ফাউ মারা গেল? সেই কথাটাও কিন্তু বলা হয়নি। আমরাও এর প্রতিবাদ করছি। আমাদের মহিলা মৎস্যকর্মীরা তারা কিন্তু 2 বছরের 20,000 টাকা দাবি জানিয়েছে। দ্বিতীয় আশঙ্কার কথা বলছি, দ্বিতীয় আমাদের যে বিষয় সেটা হচ্ছে প্রচুর অমৎস্যজীবী এই প্রকল্পে নাম লিখিয়েছে, তাদেরকে বাছা হবে কি করে? কারণ আমরা চাই না মৎস্যজীবীদের তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য পাওনা একটা অমৎস্যজীবী পাক। আমরা এই দুর্নীতি আমরা মৎস্য দপ্তরের অন্দরে হতে দেব না। আমরা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী ইউনিয়ন, আমরা ক্ষুদ্র মৎস্যজীবীদের দায়িত্বশীল সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলের সংগঠন নই। তাই আমাদের দায় বর্তায় শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করার এবং বিরোধী দল যারাই এখানে আছেন সমস্ত রাজনৈতিক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলছি এই লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, আপোষহীন লড়াই আমরা করব। কোনো অমৎস্যজীবী যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তার জন্য আমরা আমাদের লড়াই আন্দোলনকে আরো তীব্রতর করব। 3 নম্বর কোশ্চেন,
সেটা হচ্ছে যে সরকারের যে গেজেট নোটিফিকেশন ছিল, সেই গেজেট নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা হয়েছিল এই যে প্রকল্প সমুদ্র সাথী প্রকল্প, এই প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন তাদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা বারংবার আমরা ডেপুটেশন আমাদের বিভিন্ন ব্লকের মৎস্যজীবীরা বিডিওর কাছে গেছে, মৎস্য দপ্তরে যাওয়া হয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের বৈধ তালিকা এখনো পর্যন্ত জানাতে পারেনি। আমরা বলছি বৈধ তালিকা প্রকাশ করতে হবে। সমুদ্র সাথী প্রকল্পের বৈধ তালিকা কারা, ব্লক ভিত্তিক তালিকা প্রদান করতে হবে। আমরা তার মধ্য থেকে কারা অমৎস্যজীবী এবং কারা মৎস্যজীবী, প্রকৃত মৎস্যজীবী, সেই বাছার দায়িত্ব আমরা সংগঠনগতভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নেব। 3 নম্বর হচ্ছে এই প্রকল্প কবে চালু হবে, তার প্রক্রিয়া কবে থেকে গ্রহণ হচ্ছে সেটাও জানাতে হবে এবং 2024-25 অর্থবর্ষে যে টাকা পাওয়া যায়নি সেই টাকা অবিলম্বে প্রদান করতে হবে, সেই টাকাও বরাদ্দ করতে হবে। এটা হতে পারে না যে 1 বছর ঘোষণা করে পরবর্তীতে এটা ফাও যাবে, এটা আমরা মানতে পারি না। তাই জন্য আমাদের মহিলা শাখার যারা নেতৃত্বরা আছেন তারা বলবেন, আমরা যে আশঙ্কার কথা মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড নিয়ে যে দাবি এবং সমুদ্র সাথী প্রকল্প নিয়ে যে খবর আপনাদের জানানো দরকার ছিল, একদিকে তো খুশির খবর, অন্যদিকে আশঙ্কা এবং আমাদের যে দাবি এবং আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে পোস্টকার্ড ক্যাম্পেইন চলছে। মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখছি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সমুদ্র সাথী প্রকল্পের। সাথে সাথে আবার নতুন করে আমরা এসডিও অফিস অভিযান ঘোষণা করছি এবং আমাদের সাংগঠনিকভাবে যৌথভাবে এই লড়াই আমাদের করব এবং